বন্দুক আর ওই আপনার কাঠিস এইসবগুলো উদ্ধার হলো। আমাকে ডাকলো, হঠাৎ করে আসলাম, এসে আমাকে লাভালো। আমরা দুজন ছিলাম, আমরা এইসব মালগুলো তুলেছি, এইটুকুই জানি, আর কিছু জানি না। আবারও অস্ত্রের তল্লাশি সন্দেশখালীতে। এসটিএফ এবং রাজ্য পুলিশের যৌথ তল্লাশি। সন্দেশখালীর নাজার থানা এলাকার খড়িহাট শ্মশানঘাট সংলগ্ন এলাকার ঘটনা। আজ সকাল 11টা নাগাদ এসটিএফ এবং রাজ্য পুলিশ যৌথ বাহিনী এলাকায় আসে এবং শ্মশানঘাট সংলগ্ন এলাকায় একটি পুকুরে তল্লাশি করে। বেশ কিছু গুলি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। বন্দুক আর ওই আপনার কাঠিস এইসবগুলো উদ্ধার হলো। আমাকে ডাকলো, হঠাৎ করে আসলাম, এসে আমাকে লাভালো। আমরা দুজন ছিলাম, আমরা এইসব মালগুলো তুলেছি, এইটুকুই জানি, আর কিছু জানি না। মানে কি দেখলে তুমি? ওইসব বন্দুক টন্দুক তুলে দিলাম, সাররা খুললো, খুলতে সব কিছুই দেখা গেল। কি দেখতে পেলে? ওই বন্দুক, দানা, এইসব। তোমাদের এখান থেকে উদ্ধার হয়েছে, তোমরা কি আতঙ্কে আছো? হ্যাঁ, তা তো হঠাৎ কারণে যদি এরকম হয়ে থাকে আমরা আতঙ্কে থাকবো না? অবশ্যই। এবারে ওই জিনিসগুলো যে কোথার থেকে আসলো, কি ব্যাপার, সেগুলো আপনারা দেখবেন। আপনার নাম? আমার নাম পরিমল দাস। এই ধরনের আগ্নেয়াস্ত্র এর আগে কখনো দেখা যায়নি। তো আমাদের গ্রামে এটা শান্তপ্রিয় গ্রাম, কিন্তু আমাদেরকে অশান্ত করে রেখেছিল 21 সালের পরের থেকে। কিন্তু আজকে হঠাৎ যে আগ্নেয়াস্ত্রগুলো বিপুল পরিমাণে পাওয়া গেল, সেই আগ্নেয়াস্ত্র দেখে গ্রামের প্রতিবেশীরা টোটালি আতঙ্কিত। এবার আতঙ্কিত এই কারণেই যে আমাদের গ্রামে এই যে পিছিয়ে দেখুন, পাশে আমাদের পবিত্র শ্মশানের পাশে এই ধরনের জিনিস পাওয়া যাবে, গ্রাম প্রতিবেশীরা কেউ ভাবতেও পারছে না। আর আসলো বলতে এটা আমরা পরিষ্কার স্পষ্টভাবে আপনিও দেখিয়েছেন, আমরাও দেখাচ্ছি। ওখানে বিনাকা থানা, বিনাকা থানার অন্তর্গত যে নাসির গাজীর ভাটা, এই নাসির গাজী আমরা যথেষ্ট পরিমাণে জানি। ইনি সাজান শেখের একদম ঘনিষ্ঠ অনুগামী, মানে সাকরেত বলা যায়। যে সাজান শেখ প্রবার আমাদের মিনাখা সন্দেশকারীতে খাটাতো, তো তার জন্য ওরা রাত্রিবেলা একাধিক ব্যক্তি, আপনি ভালো করে পায়ের ছাপ দেখাতে পারবেন, পায়ের এখানে ব্যাগ ভর্তি করে বোঝাই করে রাখছে আগ্নেয়াস্ত্র। তো কতটা আতঙ্কের মধ্যে মানে তোমরা আছো? আমরা অবশ্যই আতঙ্কিত। আমাদের গ্রামের মা বোনেরা থেকে শুরু করে সমগ্র গ্রামবাসী আতঙ্কিত। মানে কি চাইছো? আমরা সরকারের কাছে আমাদের বড়জোরে আবেদন, গ্রাম প্রতিবেশী থেকে এই উত্তর খড়িয়াটের গোয়ারমারি অঞ্চলে 1 নম্বর অঞ্চলের, যেটা আমাদের 6 নম্বর বুথ, এই 6 নম্বর বুথে আজকে যে ধরনের দুর্ঘটনা দেখা গেল, এই দুর্ঘটনাতে সরকারের কাছে আমাদের বড়জোরে আবেদন গ্রাম প্রতিবেশীর পক্ষ থেকে, যে সরকার যেন সঠিক তদন্ত করে এবং তদন্ত করে দোষীদের পর্যাপ্ত। শেখ শাহজাহান জেলে থাকলেও তার যে সাকরেত কিংবা তার যে ডালপালা, সেগুলো কিন্তু জেলে নেই। তার জন্য কিন্তু এখনো এলাকায় শেখ শাহজাহানের প্রভাব যথেষ্ট পরিমাণে রয়েছে। আমাদের ধারণা এই আগ্নেয়াস্ত্র শুধু এখানে নয়, আমাদের মতন এরকম ছোট্ট প্রত্যন্ত গ্রামে যদি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়, তো আমার দেখুন, হতে পারে এগুলো কোনো পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, অথবা এসটিএফের তাড়া খেয়ে ওরা এখানে শেল্টার হিসেবে কারোর পুকুরে চুবিয়ে রেখে দিয়ে। ভোটে অবশ্যই ব্যবহার হতো, শুধু ভোটে নয়, এবারে ভোটেরও ব্যবহার হয়েছে, সেভাবে করতে পারেনি যেভাবে ভোটটা সুরক্ষা